গো তুমি কেন কান্না করো, কেন তুমি চোখের পানি ফেলো রে মা। বলল মারওয়ান বেটা রে কি এমন বলবো বেটা, কি এমন দুঃখের কথা বলবো, কি হয়েছে মা বলো। বলে শোন আমার বাড়ির পাশে সবাই বড় বড় বাড়ি করেছে, আমার বাড়ির পাশে সবাই টাকাওয়ালা পয়সাওয়ালা, আর আমি একটা মহিলা রে আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই। সেই লোকগুলোকে দেখে আমার জ্বালা হয়, সেই মানুষগুলোকে দেখে আমার যন্ত্রণা হয়, সেই জন্য আমি গাছের তলাতে আফসোস করি আর বসে বসে কাঁদি। তাদের টাকা পয়সা কেমন করে কমানো হবে। কিছু কিছু লোক আছে কি নাই। আমি আজমির হোসেন আমি চাইবো তোমার টাকা কেমন করে কমে। আমি আজমির হোসেনের কাছে বুদ্ধি পাবে। তুমি 2 তলা বাড়ি করো রে, কেমন করে তোমার বাড়িটা ভাঙবো আজমির হোসেনের কাছে বুদ্ধিটা পাবেন। অগদরদি মারওয়ান তখন বাবা গো মোকাতে পেয়ে গেল। ওরে মা মারে তোমাকে আমি একটা কথা বলবো রে মা। কি এমন কথা বলবা বেটা বলো। মারে ও মা তোমার বাড়ি হয়ে যাবে, তোমার টাকা হয়ে যাবে, তোমার ধন সম্পত্তি অনেক হয়ে যাবে, একটা কাজ করতে হবে। কি এমন কাজ বেটা বলো না। বলে মা গো মা ফাতে লাট্টে জিগার মা ফাতেমার সন্তান ইমামে হাসানকে তোমাকে মারতে হবে। মারে ইমামে হাসানকে তোমাকে মারতে হবে। মারতে পারবা? সেই সময় মাইমুনা কুটনি বলল না আমার দ্বারাই হবে না। কেমন করে আমি মারবো, আমার দ্বারাই হবে না। বললো মা বাড়ি পাবা, গাড়ি পাবা, টাকা পাবা, ধন পাবা, তুমি কেন মারবে না। তুমি আজকে বাড়ি যাও, সারা রাতটা ভাববে, সকালবেলা এসে তুমি আমাকে বলবে হ্যাঁ কি না মারবা কি মারবে না। মাইমুনা কুটনি যেই মহিলাটা গাছের কাছে বেরাদার মনটা খারাপ করেছিল তার নাম হলো মাইমুনা কুটনি। মাইমুনা কুটনি কান্নার জীবনী আসতেছে, মা অল্পটুকু সহ্য করে। ঠিক আছে রাত্রে বাড়ি গেল, সারা রাতটা ভাবতেছে আরে আমি যদি একটা লোককে মারতে পারি বাড়ি পাবো, গাড়ি পাবো, টাকা পাবো, ধন পাবো, কেন মারবো না, কেন মারবো না, কেন মারবো না। কথাবার্তা বাবা বুদ্ধি খাটাতে খাটাতে শেষের সময় একটা রায় হলো আমি ইমামে হাসানকে মারবো। কাকে মারবো? ইমামে হাসানকে মারবো। ইমামে হুসেনকে তো শহীদ করা হলো, ইমাম হাসানকে কেমন করে মারবে ব্রাদার মুসলমান একটু বলো, তারপরে জীবনী শেষ করো। ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল সোনা মানিক আমার শুনে যাবেন। রাত্রি বেলা আব্বা আমার মাইমুনা রাত্রে বেলা বাড়িতে গেল, সারা রাতটা ভাবলো রে কেমন করে আমি মারব, কেমন করে আমি নবী মুস্তাফার বং নবী মুস্তাফার নাতি নওয়াসাকে মারব। কথাবার্তা বলতে বলতে আব্বা শেষের সময় রায় হলো আমি ইমামে হাসানকে মেরে দেব। বাবা সকাল বেলাতে এসে বলল শোনো মারওয়ান আমি ইমামে হাসানকে মারব। বলো মারে তুমি কি ইমামে হাসানকে চিনো? বলে না 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 আমি ওরকম চিনি না, কিন্তু আমি বেড়াতে চলতে ফিরতে দেখি। বলে মা তুমি ইমামে হাসানকে মারবে তো মারবে কেমন করে বলো না। তোমাকে ইমামে হাসানের বাড়িতে যেতে হবে আর তোমাকে জিজ্ঞেস করতে হবে। কেন বেটা? বলে ইমাম হাসানের স্ত্রীর সঙ্গে ভালো করে আগে তুমি করো, বন্ধুতালি খাটাও, বান্ধবী লাগাও। চলে গেল, লম্বা ঘটনা চলে গেল। কই গো হাসান? হাসান আমার স্বামী বাড়িতে নাই। কেন কি হয়েছে? বলে তোমার স্বামী যখন ছোট্ট ছিল, তোমার স্বামী তোমার দেওর যখন ছোট্ট ছিল আমার কাছে কত জিনিস না খেতে চেয়েছে, আমি দিয়েছি। তো যাক তোমার স্বামী এখন বড় হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, আর তো এরকম কিছু চাইবে না। তো যাক তোমার স্বামী কি কি খেতে ভালোবাসে বলো তো একটু। ইমাম হাসানের স্ত্রী বলে যাক আমার স্বামীর যখন মাসি তো আমারও মাসি, কি আমার স্বামী খেতে ভালোবাসে বলবো। আমার স্বামী 2টা জিনিস খেতে ভালোবাসে, একটা হলো মধু, দ্বিতীয় হলো খেজুর। এক হলো মধু, দ্বিতীয় হলো খেজুর। ব্রাদার মুসলমান জাল বিছাচ্ছে, নদীতে যে মাছ মারবে, পুকুরে যে মাছ মারবে, জালটা বিছাচ্ছে। কেমন করে জালটা বিছাবো মাছটা বড় উঠবে, কেমন করে আমি জাল বাছিয়ে ইমামে হাসানকে মারবো। 2টা জিনিস খেতে ভালোবাসে, 1 নম্বর হলো মধু, দ্বিতীয় হলো খেজুর। হে আমার মা জননী আমার শুনে যাবেন একটু রাত্রি বেলা আব্বা আমার মারওয়ান
বাড়িতে আসে মাইমুনা কুটনি যেন চলে গেল দরদি যাওয়ার পরে বলে ওরে বেটা মারওয়ান রে ইমামে হাসান দুইটা জিনিস খেতে ফেলে বেশি ভালোবাসে কি এমন জিনিস বলো না মা এক নম্বর হলো মধু দ্বিতীয় নম্বর হলো খেজুর বাবা গো বলে ওরে মা তুমি টেনশন করো না তুমি চিন্তা করো না ইমামে হাসানকে মারার জন্য আমি ভালো করে জিনিস রেডি করতেছি দরদি মুসলমান মারওয়ান বাড়ি গেল বাড়ির মধ্যে একটা এত বড় বোতলে আব্বা যেন কিছুটা মধু নিল রে আর মধুতে বিষ মিশায়া দিল মধুর রং হয় একটু বাবা লাল ধরনের হ্যাঁ কিনা সরষার তেলের মতো কিন্তু মধুতে এমন বিষ আছে মধু যেন কালো হয়ে গেছে আব্বা বলল যা যা মারে এই মধুটা ইমামে হাসানকে খাইয়ে দেবে ভাই একটু চুপচাপ থাকো ও মা এই মধুটা ইমামে হাসানকে খাইয়ে দেবে বাপ টুক 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 করে দরদি আমার গুটি গুটি পায়ে মাইমুনা কুটনি যেন গেটের ধারে লুকিয়ে আছে আল্লাহ নবীর নওয়াসা ইমামে হাসান যেমনই বাড়ি থেকে বার হয়েছে মাইমুনা কুটনি ঘরে প্রবেশ করলো প্রবেশ করার পরে বলে কই গো হাসানের স্ত্রী একটু কাছে এসো লাও লাও তোমার স্বামীর জন্য মধু এনেছি কেউ বলে হাসান বানু বিষ পান করিয়াছে কেউ বলে মাইমুনা বিষ পান করিয়াছে কেউ বলে ব্রাদার মুসলমান জাইদা বিষ খাইয়েছে ওগো আমার দরদি দরদি হাসানের স্ত্রীকে যেন মধুটা দোয়া হলো এই মধুটা তুমি কোনো মতনই খাবে না এই মধুটা ইমামে হাসান তোমার স্বামীকে দেবে মারে এবার কান্না জীবনী চলে আসতেছে মা আমার মাইমুনা কুটনি বয়স্ক মহিলা টুক 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 করে বাড়িতে চলে গেল আব্বা আল্লাহর নবীর নাতি ইমামে হাসান বাড়িতে এলো কই গো আমার বিবি বিবি গো বিবি আমাকে অনেক খিদা লেগেছে আমাকে অনেক ভুক লেগেছে বাড়িতে কোনো কিছু আসে নাকি দাও দাও বলে স্বামী আমার বাড়িতে ওরকম কোনো জিনিস নাই বাড়িতে শুধু অল্প টুকু মধু আছে মধু মধু কি আছে মধু আছে সেই সময় আল্লাহ নবীর নওয়াজা আমার বললেন বিবি গো দাও দাও মধুটা আমাকে দাও ওই মধুটাকে আমি নিজের খিদা জ্বালা মিটাই আল্লাহ নবীর নওয়াজার স্ত্রী মধুটা যেন এনে দিয়ে দিল আল্লাহ নবীর নাতি ইমামে হাসান যেন মধুটা নিলেন আর মধুটা নিয়ে বাবা রে ওই মধুটা মধু না ওই মধুটা হয়ে গেছে বিষ ওই মধুটা হয়ে গেছে জহর ব্রাদার মুসলমান যেমনই মধুটা নিয়েছে মধুটা যেমনই বাবা মুখে ঢেলেছে মধুটা যেমনই মুখের ভিতরে দিয়েছে তেমনই মুখের এই চামড়াগুলো ভিতরে গালের চামড়াগুলো পুড়ে গেল যেমনই মধুটা গিলেছে হুলকুমটা চলে গেল যেমনই আব্বা মধুটা পেটে গেছে তেমনই যেন বুক যন্ত্রণা করতেছে বুক যেন জ্বালা করতেছে ইমামে হাসান সেই সময় বলে বিবি রে ওরে আমার বিবি তুমি আমাকে কি দিলে তুমি আমাকে কি খাওয়ালে রে বিবি আমার মুখ যেন জ্বালা করতেছে আমার হুলকুম যেন জ্বালা করতেছে আমার বুক যেন জ্বালা করতেছে বিবি তুমি আমাকে কি দিলে আব্বা ওগো আমার দরদি একটা মানুষ যদি বিষ খায় সেই মানুষটার দিল ভালো থাকবে মনটা জীবনে ভালো থাকবে না ওগো আমার বিবি সাহেবা তুমি আমাকে কি জিনিস খাওয়ালে আমার হুলকুমটা জ্বলে যায় যেন এই যে বুকটা জ্বালা করতেছে আল্লাহর নবীর নওয়াজা আর যেন থাকতে পারেন না আর যেন থাকতে পারেন না দরদি মুসলমান কান্না করতেছে কোনো স্ত্রী নিজের স্বামীর কান্না দেখে সইতে পারবে না ছোট্ট বাচ্চা 100 টাকা দিয়েছে আব্বা একটা কথা বলুন তো আমি যদি কান্না করি আমার স্ত্রী দেখে সহ্য করতে পারবে
আপনি যদি কান্না করেন আপনার স্ত্রী সহ্য করতে পারবে? ছেলে মানুষ এমনি এমনি কাঁদে না রে। হ্যাঁ, ছেলে মানুষ এই কাঁদে যদি বেশি আঘাত লেগে যায় তখন কাঁদে। আল্লাহর নবীর নওয়াসানা মনটা ভালো না, বুকটা যেন নাড়া দিতেছে। স্ত্রী সাহেবা বলে, স্বামী আমার, ওগো আমার স্বামী, আপনি টেনশন করিয়েন না আর চোখের জল ফেলিয়েন না। আপনাকে আমি নানা মুস্তাফার রওজা নিয়ে যাব, আপনাকে নানা মুস্তাফার রওজা নিয়ে যাওয়া হবে। বাবা কথাবার্তা লম্বা ঘটনা। আল্লাহর নবীর রওজার কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর রওজার কাছে যেয়ে ইমামে হাসান যেন একটু দাঁড়িয়ে গেল। সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো, আমার প্রিয় নবীজিকে সালাম জানালো। জোরে বলুন। সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো, আমার প্রিয় নবীজিকে সালাম জানালো। পূরণ করো এই বাসনা, পূরণ করো এই বাসনা, ও রাব্বানা, না সব ভুলিব না, না তোমায় ভুলতে পারি না। না না গো, আপনার ওসিলা দিয়ে দোয়া করতেছি না, না আল্লাহ যেন আমাকে ভালো করে দেয়, আল্লাহ যেন আমাকে ভালো করে দেয়। আল্লাহ এই বলে বলে দোয়া করে। আল্লাহ রব্বুল আলামিনের দয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে ইমামে হাসান ভালো হয়ে গেল। ওগো দরদি মুসলমান, তাই জন্য আব্বা আমার, ওগো আমার দরদি, বাড়িতে যদি কোনো অসুবিধা হয়, বাড়িতে যদি অসুস্থ হয়, বাড়িতে যদি পেরেশানে থাকে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করবেন না, ডাইরেক্ট চলে যাবেন আল্লাহর ঘর মসজিদে। আল্লাহর ঘর মসজিদে যেয়ে 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে ডুকরে ডুকরে কান্না করে ফকিরের চাইতে ছোট ফকির হয়ে দোয়া করবেন। আল্লাহ তোমার আমার দোয়া কোনো রকম ফেরত পাঠাবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবে। আব্বা শুনেন, ডাইরেক্ট জীবনের দিকে এই জন্য এলাম। টাইম হলো, থাকবেন? সারা রাত থাকবেন তো? ঠিক আছে ইনশাআল্লাহ, নাকি? ঠিক আছে, তাহলে চলবে। আছে ফজর অবধি, আজান অবধি হযরত? আচ্ছা, হুজুর মুফতি সাহেব হুজুর বলতো আজান অবধি। ঠিক আছে, আর টেনশন নেই, চলো কত পারতেছ। আব্বা আমার একবার বিষ পান করাল। আল্লাহর নবীর নওয়াসা গো মা, এ মা গজলের ভান্ডার আছে আমার কাছে, গজল বলবো। অন্নপূর্ণার ভান্ডার পাচ্ছ, গজলের ভান্ডার আমার কাছে পাবো। আজকে তো 3000 করে ঢুকেছে। ক হাজার? 3000 ঢুকেছে। বহুত গজল আছে মা, শোনাবো, একটু তো টাইম দাও। চলে গেল। আল্লাহ নবীর নাতি ঘোরাফেরা করতেছে, মারওয়ানের চোখে পড়ে গেল। হলো না? মারে তোমার দ্বারাই হলো না কেন? তুমি বিষ কেমন দিলে হলো না তোমার? তো দ্বিতীয় কি খেতে ভালো পছন্দ করেছিল ইমামে হাসান? খেজুর। বাহ, যাক মনে আছে। মা তোমাকে আর একটা জিনিস দেবো। কি জিনিস? ইমামে হাসান খেজুর খেতে পছন্দ করেছিল। কিছুটা খেজুর নিয়ে আসা হলো, আর খেজুর নিয়ে এসে মাইমুনাকে দিয়ে দিল। মারে ইমামে হাসানের স্ত্রীকে দিয়ে দেবে, যাও খেজুরটা দিয়ে দেবে। এ ভাই দরদি ভাই, একটু চুপচাপ, খেজুরটা দিয়ে দেবে। ঠিক আছে, খেজুর দেওয়া হলো। মাইমুনা কুটনি টুক 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 গুটি গুটি পায়ে বুড়িয়া মহিলা চলে যায়। আল্লাহর নবীর নওয়াসা বাড়ি থেকে বার হয়েছে। মাইমুনা কুটনি টুক, হাসান কই গো হাসান? হাসানের স্ত্রী বলতেছে, আমার স্বামী তো বাড়িতে নাই মা, সে কিছুক্ষণ আগে তো বেরিয়ে গেল। মাইমুনা কুটনি বলছে, আহারে হয়তো তোমার স্বামীকে আমার নসিবে দেখারই না, আমার আর নসিব নাই তোমার স্বামীকে দেখার। কিন্তু না বেরাদার মুসলমান, ও তো দেখে বুড়িয়াটা লুকিয়ে থাকে। কিছু কিছু বুড়িয়া এরকম কুটনি থাকে কি থাকে না? আছে কি নাই? থাকে। যাক, তোমার স্বামীকে আমার দেখারই নাই, তো তোমার স্বামী যখন খেজুর খেতে পছন্দ করেছিল, তো লাও তোমার স্বামীর জন্য আমি খেজুর এনেছি। কি এনেছি? খেজুর এনেছি। তোমার স্বামী এলে তোমার স্বামীকে খেজুরটা খাইয়ে দেবে। এটা আমাদের এই রাষ্ট্রের খেজুর না, বাইরের রাষ্ট্রের খেজুর। ঠিক আছে মাসি। কথাবার্তা চলতেছে দরদি আমার। কি ব্যাপার মাইকের সামনে এত? ও গো আমার দরদি,
ওগো আমার দরদে মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন আম্মা কথাবার্তা চলতেছে আল্লাহর নবীর নওয়াজা ইমামে হাসান বাড়িতে এসেছে বিবি গো ওগো আমার বিবি পানি পিপাসা লেগেছে বিবি এবং কি আমাকে অনেক খিদা লেগেছে বাড়িতে কোনো খাবার আছে আমাকে একটু খাওয়া দাও না বিবি তাড়াতাড়ি করে একটু খাওয়া দাও না বললেন স্বামী আমার আপনি টেনশন করিয়েন না আপনার জন্য তাড়াতাড়ি করে খাবার আনতেছি ইমাম হাসান স্ত্রী বাবা গো মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাইরা ইমাম হাসানের স্ত্রী কিছুটা খেজুর নিয়ে এলো যেই খেজুরটা মাইমুনা কুটনি দিয়েছিল ওই খেজুরটা নিয়ে এলো আর খেজুরটা নিয়ে এসে বলে স্বামী জান আমার ওগো আমার মাতার তাজ স্বামী লেন আপনি খেজুরটা কেনেন আল্লাহর নবীর নওয়াজাকে খেজুরটা দোয়া হলো যেমনই খেজুরটা মুখের ভিতরে দিয়েছে সঙ্গে সঙ্গে যেন গাল পুড়ে গেছে বাবারে যেই মানুষ বেশি চুন খায় তার গাল পুড়ে কি পুড়ে না একটু আওয়াজটা কম সিটি মারতেছে একটু ও আমার দরদে মুসলমান আমার যেই মানুষ আব্বারে বেশি চুন খায় তা যেন একটু গাল পুড়ে যায় আল্লাহর নবীর নওয়াজা যেমনই খেজুর খেয়েছে গাল পুড়ে গেছে আব্বা যেমনই খেজুরটা গিলেছে আব্বারে তেমনই যেন এই গলাগুলো পুড়ে গেছে বুকে যেন জ্বালা উঠে গেল সেই সময় ইমামে হাসান দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ত্রীকে বললেন বিবি রে আমার তুমি আমাকে দ্বিতীয়বার কি এমন জিনিস দিলে বিবি রে আমি আর সহ্য যন্ত্রণা সহ্য করতে পারি না আমি আর ব্যথা জ্বালা সহ্য করতে পারি না ওগো আমার বিবি আমার যেন গলাটা জ্বলে যায় দাঁড়িয়ে থাকতে থাকতে ইমামে হাসান যেন জমিনে পড়ে গেল জমিনে পড়ে যে ইমামে হাসান কেমন করে করে কান্দে ওগো আমার বিবি বলো গো আমার আর এই যন্ত্রণা সহ্য হয় না আমি আর জ্বালা সহ্য করতে পারবো না এই বলে বলে ইমামে হাসান মনটা খারাপ করে সেই সময় বিবি জায়দা বললেন স্বামী ওগো আমার স্বামী আপনি কান্না করিয়েন না আপনি দুঃখ করিয়েন না স্বামী গো আমার আপনি কোনো কষ্ট করিয়েন না বলে বিবি রে আমার বুকটা জ্বালা করতেছে আর তুমি আমাকে বলতেছো স্বামীর কান্না কষ্ট সহ্য না করতে পেরে আল্লাহর নবীর নওয়াজাকে মা দ্বিতীয়বারের বেলাও আল্লাহর নবীর রওজার কাছে নিয়ে যা হলো সবুজ গম্বুজের কাছে হাসান একটু দাঁড়ালো আমার প্রিয় নবীজিকে সালাম জানালো সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো আমার প্রিয় নবীজিকে সালাম জানালো পূরণ করো এই বাসনা পূরণ করো এই বাসনা ওই রাব্বানা সব বলিব কিন্তু না ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার জানের মদিনা সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলিব না তোমায় ভুলতে পারি না ওরে ভুলিনি ভুলবো না ভুলতে পারি না বলো ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু না ভুলতে পারি না কেন আর সে আল্লাহর সে বড় তুমি হও তোমার সৃষ্টিতে যেন সৃষ্টি ভূমি হয় আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও তোমার সৃষ্টিতে যেন সৃষ্টি ভূমি হয় তোমার পায়ের ছোঁয়া লেগে তোমার পায়ের ছোঁয়া লেগে শাহে মদিনা না সব ভুলিব না গো
আপনাকে নানা বলতে পারি না, নানা জান আমার একটু দোয়া আপনার ওসিলায় দোয়া করি। এই বলে বলে কেন্দে কেন্দে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করলেন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিহি আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী মায়ার নবী, যার হয় না তুলনা। হাইরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে বলুন আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী দয়ার নবী, যার হয় না তুলনা। হাইরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হাইরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। কয়বার বিষ পান করানো হলো? কয়বার? দুইবার। কয়বার হলো? দুইবার। এবার শেষ বিষ পান করবে ইমাম হাসান শহীদ। মনোযোগ। একবার খাওয়ালো মধু আর একবার খাওয়ালো খেজুর। এবার ব্রাদার মুসলমান খাওয়াবে হীরা চূর্ণ বিষ। কি খাওয়াবে বাবা? দেখবেন বড় বড় যেখানে কাঁচের ফ্যাক্টরি, বড় বড় দোকান আছে, সেই ফ্যাক্টরিতে যে দেখবেন আব্বা কাঁচ আড়ি দিয়ে কাটে না, চাকু দিয়ে কাটে না। এই ব্রাদার মুসলমান কাঁচ কাটে হীরা দিয়ে। কি দিয়ে? রুলের সামনে দিকে আগা দিকে অল্পটুকু একটু হীরা লাগা থাকবে, এরকম করে টান দেবে, আপনার মনে কাঁচ কেটে যাবে। এ আব্বা কাঁচ সামনের দিক দিয়ে যদি টানে, কাঁচ যদি কেটে যায়, আর সেই কাঁচ যদি আপনার আমার পেটের ভিতরে যাই, কাটতে পারবে না, সব কেটে ফেলে। আব্বা আমার শোনো, মারে দুইবার তোমাকে বিষ দিলাম মা, তোমার দ্বারাই কাজ হলো না, তুমিও টাকা পাবে না, আমিও পাবো না মা, হবে না। এটাই লাস্ট বিষ দিব, এটাই লাস্ট জিনিস দেব। তুমি যদি পারলা তো পারলা, না পারলা তো অন্যজনকে ধরতে হবে মা, তোমার দ্বারা আর হবে না। ঠিক আছে মারওয়ান। এতটুকু ব্রাদার মুসলমান হীরার গুঁড়োগুলো নিল, হীরার গুঁড়া, গুঁড়া বাদিয়া ভাষায় যেটা বলা হয় গুঁড়া, গুঁড়া বলছেন তো, হীরার গুঁড়া গুলো নিল। আর ওই গুঁড়া গুলা লিয়া ব্রাদার মুসলমান এরকম ভালো করে চলে আল্লাহ নবীর নওয়াজ বাড়ি চলে। ইমামে হাসান দুইবার বিষ পান করেছে, ভালো নয়, শরীরটা ভালো নয়। আব্বা আপনারা বলবেন, দুইবার একটা লোক যদি বিষ খায়, ওই লোকটার শরীরটা ভালো থাকবে? আগেকার মতো থাকবে রে দরদি? থাকবে গো বাবা? আগেকার মতো জীবনে থাকবে না দরদি আমার সোনামানি, থাকবে না। কেন? বিষ পান যদি করে নেয় তো তা বিষ বার করার জন্য গোবর ভরে, আরো কি কি ভরে, ঠিক না? আমি খাইনি, আমি জানি না, কিন্তু শুনেছি গোবর ওইগুলো ভরে। যারা খেয়েছে তারা বুঝবে যে হ্যাঁ কত কষ্ট। ওকে জিজ্ঞেস করে দেখো, আর বিষ খাবি বলে এমনি মরে যাবো, জীবনে বিষ খাবো না। লাইনের শর্ট 11,000 ভোল্টেজে হাত দিয়ে দেবো, কিন্তু বিষ আর খাবো না, ঠিক কিনা? এ ব্রাদার মুসলমান, আল্লাহ নবীর নওয়াজা দুইবার বিষ পান করে শুয়ে আছে, ভালো নয়। বিবি বলতেছে, স্বামী গো আপনার শরীরটা তো ক্লান্ত, ভালো নাই, আমাকে দেখে ভালো লাগে না, আপনি আমার স্বামী, আপনি আমার মাথার তাজ, আপনার পায়ের নিচে জানার স্বামী আমার, ওগো আমার দরদি স্বামী, আপনার শরীরটা অসুস্থ, তো একটু আপনার জন্য আমি দোয়া করতে যাব, তা আপনার কাছে একজনকে রাখতে হবে। তো কাকে রাখবো, কাকে রাখবো? তো যাক আপনার বোন জয়নাবকে আপনার কাছে রাখবো, আপনি কি বলেন? বলে তোমার ব্যাপার। হে আমার দরদি মুসলমান, আমার আল্লাহ নবী নওয়াজা যেমনই বলেছে, এইদিকে বিবি বললে কই রে নন জয়নাব, কোথায় আছো নন জয়নাব রে, একটু এসো,
তাড়াতাড়ি করে এসো। আল্লাহর নবীর নামাজের বোন যেন চলে এলো। জয়নাব এসে বলে ভাবি তুমি আমাকে ডাক দিয়েছো কেন? বলে নন জয়নাব রে তোমার দাদা জানের শরীরটা অসুস্থ আছে, আমি তার স্ত্রী ভালো লাগে না, আমাকে দেখে কেমন কেমন লাগে। ওরে নন জয়নাব শুনে তুমি তোমার দাদার কাছে একটু থাকবে আর আমি তোমার দাদার জন্য একটু দোয়া করতে যাব। তোমার দাদার কাছে থাকবে, আমি একটু দোয়া করতে যাব। ঠিক আছে ভাবি যান। কেন ভাই বোনের মহব্বতটা আলাদাই মহব্বত, খুব কাছের মহব্বত। ভাইয়ের কিছু হয়ে গেলে বোন সহ্য করতে পারবে না, বোনের কিছু হয়ে গেলে ভাই সহ্য করতে পারবে। ঠিক আছে ভাবি চলে যান চলে যান। এইদিকে বিবি সাহেবা যেন চলে গেল দরদি আমার বোন জয়নাব দাদার কাছে যেন রয়েছে আব্বা। দাদার মাথাতে হাত বুলাইয়া দেয়, দাদার মাথার চুলে হাত বুলাইয়া দেয় ব্রাদার মুসলমান। এরকম করতে করতে ইমামে হাসান ঘুমিয়ে গেল। ইমামে হাসান যেন ঘুমিয়ে গেছে আর ব্রাদার মুসলমান বোন জয়নাব মনে মনে ভাবলো দরদি আমার দাদা যখন ঘুমিয়ে গেল তাহলে আমি আর জেগে থাকবো না রে, একটু আমার দাদার পাশে আমি একটু ঘুমিয়ে যাই। বোন জয়নাব যেন ঘুমিয়ে গেল। মাইমুনা কুটনি বদমাইশ মহিলা বাবা শোনো গো ফাঁকা পেয়ে ব্রাদার মুসলমান ঘরের মধ্যে প্রবেশ করলো, ঘরের মধ্যে ঢুকে গেল। আর ঘরের মধ্যে ঢুকে যে পায়েস খুঁজে পেল না, বাবা আমার ক্ষীর খুঁজে পেল না, এদিক ওদিক কোনো জায়গাতে খুঁজে পেল না যে বিছনা দিবে। শেষের সময় একটা জিনিস দেখা যাইতেছে, সেটা হলো কলসি। কলসি যাকে বলা হয় কলসি, কি বলেন কলসি। আজকাল আমরা কলসি রাখি না বাড়িতে পানি ঠান্ডা করার লাগে, কলসি। কলসি পেল, সেই কলসিটাতে বেরাদার মুসলমান একটা নয় দুইটা নয় হাজরাত আর কিছু একটা নয় দুইটা নয়, সেই কলসিটাতে 7টা গীত বেঁধেছিল। কয়টা? 7টা গীত বেঁধেছিল। মাইমুনা কুটনি ভাবলো আহারে এই কলসির গিটগুলো খুদে যদি আমি দিয়ে দিই 20টা জোহরটা হীরাচূর্ণ 20টা, তাহলে বুঝে যাবে যে কলসিটা কেউ খুলেছিল, কলসির গিট কেউ খুলেছিল না। বাবা এই কাপড়টা আছে, এই কাপড়ের ওপরে যদি আমি এরকম করে 20 এই কাপড়ের ওপরে আমি যদি এরকম করে কোনো জিনিস যদি ঘুষি তো কিছু টুকরো পড়বে কি পড়বে না? ছোট ছোট পড়ে যাবে। এরকম করে কাপড়ের ওপরে যেন ঘুষতে লাগলো। কিছু কিছু হীরার গুঁড়োগুলো ব্রাদার মুসলমান পড়ে গেল কলসির ভিতরে। ওই কলসির ব্রাদার পানি আর পানি থাকলো না, সঙ্গে সঙ্গে বিষ হয়ে গেল। কি হয়ে গেল? বিষ হয়ে গেল, পানি বিষ। ও আমার দরদি আমার যেমনই পানির মধ্যে পড়ে গেছে, এবার একটু কান্নার ঘটনা মা। যেমনই পানির মধ্যে পড়ে গেছে, পানি যেন জহর হয়ে গেল, বিষ হয়ে গেল। মাইমুনা কুটনি যেমনই দড়িয়া পালায়, আল্লাহর নবীর নওয়াজা ইমামে হাসান যেন জেগে গেছে আব্বা। জেগে যে দেখতে পেল কে যেন বাড়ি থেকে পালিয়ে গেল। সেই সময় বলে বোন জয়নাব বোন জয়নাব গো তুমি কেন ঘুমিয়ে আছো? এত তাড়াতাড়ি করে উঠো, কি হয়েছে দাদা? বলে বোন গো কে যেন বাড়ি থেকে পালিয়ে গেল, কে যেন বাড়ি থেকে বার হয়ে গেল। কিন্তু বোন জয়নাব তোমাকে আমি একটা কথা বলবো। কি এমন কথা বলবেন দাদা? বোন রে আমার হুলকুমটা শুকিয়ে গেছে, আমার গলাটা শুকিয়ে গেছে, দাও না একটু আমাকে তাড়াতাড়ি করে পানি দাও না, আমি হুলকুমটা ভিজাবো। সেই সময় ইমাম হাসানের বোন জয়নাব আব্বা যেন পানি আনতে গেলেন কলসিতে। কলসিতে পানি যেমন নিতে যাবে ভাবলো দাদা আপনাকে আমি বাসি পানি দেব না, আপনাকে আমি ঠান্ডা পানি দেব না, আপনার জন্য আমি একটু টাটকা পানি আনতে যাই। ওগো আমার দাদা হাসান
আপনি শুধু অল্পটুকু সহ্য করেন, আপনার জন্য আমি টাটকা পানি আনি। বোন যেন দৌড়াতে দৌড়াতে চলে গেল, বিবি যেন অন্য মনে ঢুকে গেছে। আল্লাহ নবীর নাতি ইমামে হাসান যেন ছটপট ছটপট করে, স্বামী আমার আপনি কেন এরকম করতেছেন? বলে বিবি রে, আমার হুলকুমটা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, একটু পানি পান করব। আপনার বোন কি আপনাকে পানি দেয় নাই? বলে ও টাটকা পানি আনতে গেছে। বলে পাগলিটা একটু গলা ভিজাবার জন্য এক ফোঁটা তো পানি দিতে পারতো, কেন দিল না? ঠিক আছে স্বামী, আপনার জন্য আমি পানি আনতেছি। এত বড় একটা ব্রাদার গিলাস ধরেন, যেই কিছু ধরে ওই গোলা নিয়ে যেয়ে যেন কলসির কাছে চলে গেল। কলসির কাছে যাইয়া বাবা পানিটাকে ঢেলে নিল। পানিটাকে ঢেলে নিয়ে আব্বা পানিটা নিয়ে আসা হলো ইমাম হাসানের কাছে। স্বামী জানামার আপনি এই পানিটা পান করে নেন। আল্লাহর নবীর নওয়াসাকে যেমনই পানিটা দিয়েছে দরদি, আল্লাহর নবীর নাতি ইমামে হাসান পানিটাকে পান করে নিয়েছে। যেমনই পানিটা পান করেছে দরদি, সঙ্গে সঙ্গে যেন মুখের ভিতরটা জ্বলে উঠলো, সঙ্গে সঙ্গে গলাটা জ্বলে উঠলো, সঙ্গে সঙ্গে যেন বাবা পেটটা জ্বালা করতে লাগলো। ইমামে হাসান দাঁড়িয়ে ছিল আর যেন দাঁড়িয়ে থাকতে পারলেন না। ইমামে হাসান সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যে ইমামে হাসান বলে বিবি রে, তুমি আমাকে কি খাওয়ালে? তুমি আমাকে কি দিলে? আমি সহ্য করতে পারি না বিবি রে। ইমামে হাসান বলে বিবি তোমারে আমি একটা কথা বলবো। কি এমন কথা বলবেন স্বামী? ওগো আমার বিবি বলো, আমার মুখমণ্ডলটা কেমন হয়ে আছে, আমার মুখটা কেমন হয়ে আছে একটু বলো না। বলে আপনার মুখের রংটা একটু কেমন কেমন সবুজ সবুজ লাগে। সেই সময় ইমামে হাসান কেন্দে কেন্দে বলেছিলেন বিবি রে, তাহলে হয়তো আমি আর পৃথিবীর জমিনে থাকবো না, হয়তো আমি আর দুনিয়াতে থাকবো না। কেন গো স্বামী? বলে আমরা ছোট্ট ছোট্ট যখন ছিলাম নানার কাছে পোশাক চেয়েছিলাম, ঈদের নামাজ পড়তে যাব। আমি পোশাক চেয়েছিলাম সবুজ কালার, আমার নবী পানি ছিটা মারলো সবুজ হয়ে গেল। হুসেন চেয়েছিল লাল কালার, নবী পানি ছিটা মারলো লাল হয়ে গেল। সেই সময় আমার নানা মুস্তাফা এক জায়গাতে চেয়ে আমার নানার মনটা খারাপ। আমার আম্মা ফাতেমা জিজ্ঞেস করলেন আব্বা কেন আপনার মনটা খারাপ? বলে ফাতেমা গো, আমার বড় নাতি ইমামে হাসান সবুজ রংটা চয়েস করেছে রে ফাতেমা, এমনি এমনি চয়েস করে রে। আমার ইমামে হাসানকে, আমার সোনার টুকরার নাতিকে একবার বিষ নয় রে বেটি, দুইবার বিষ নয় রে বেটি, তিনবার বিষ পান করে মারানো হবে। সেই সময় আমার নাতির যেন আমার নাতির মুখটা সবুজ হয়ে যাবে, আমার নাতি যেন নানা নানা বলে ডাক দেবে। এই বলে বলে কান্না করে ইমাম হাসানের মুখ থেকে যেন কি বার হয়ে যায়। বোন জয় না দৌড়াতে দৌড়াতে এলো, এসে দেখে দাদা জান আমার কান্না করে। বলে ভাবি আমার দাদা জানে কি হয়েছে? বলে তোমার দাদা জান পানি খেয়ে এরকম করতেছে। এইদিকে বোন জয় না পেছে দাদার মাথাটা নিল গো, নিয়ে বলে দাদা আপনার কি হয়েছে বলেন না। সেই সবাই ইমামে হাসান কেন্দে কেন্দে বলেছিল বোন জয়নাব রে, আমি তোমার দাদা, আমার দ্বারাই যদি কোনো ভুল হয়ে যায় তুই আমাকে ক্ষমা করে দিস রে বোন, আমাকে ক্ষমা করে দিস। কেন কেন দাদা? বলে বোন জয়নাব পৃথিবীর জমিনে হয়তো আমি আর থাকবো না রে বোন জয়নাব, আমাকে ক্ষমা করে দিস। বাবা রে, আপনি যদি অসুস্থ থাকেন আর আপনার বোন যদি দেখতে আসে আর আপনি যদি বোনকে মৃত্যুর কথা বলেন, কোনো বোন সইতে পারবে? জীবনে কোনো বোন সইতে পারবে না দরদি, কোনো এমন বোন নাই যে সইতে পারবে মা আমার। সেই সময় জয়নাব কাঁদে, ইমামে হাসান বলে বোন রে, তোমাকে আমি একটা কথা বলবো বোন, আমার যেন উল্টি উল্টি ভাব লাগে রে, আমার যেন বমি বমি ভাব লাগে রে বোন, একটু আমি বমি করব। ভাবি জানা মা একটু তাড়াতাড়ি করে থালা আনেন না, আমার দাদা একটু উল্টি করবে।
আমার দাদা একটু বমি করবে, থালা এনে দিল। আল্লাহ নবীর নওয়াসা ইমামে হাসান যেমনই উল্টি করতে যাবে, যেমনই বমি করতে যাবে, যেমনই উল্টি করেছে থালাতে মা, সেই থালা উল্টির সঙ্গে কোনো ভাত উঠে আসে না, কোনো ছাতু উঠে আসে না, কোনো এরকম খাবার উঠে আসে না। সেই বমির সঙ্গে আব্বা যেন টুকরো টুকরো ডালের মতো কলিজাগুলো, কাটা কাটা কলিজাগুলো যেন উঠে উঠে আসতেছে, আর রক্ত রক্ত উঠে চলে আসছে। জয়নাব এই সময় চিৎকার মেরে উঠলেন, ভাবি একটু কাছে আসেন না, কি হয়েছে? বলে আমার দাদার বমিগুলো দেখো না। এসে দেখতেছে বাবারে বমি তো বমি নয়, যেন টুকরো টুকরো হয়ে গেছে হীরা, টুকরো টুকরো হয়ে গেছে কলিজাগুলো। সেই সময় বলতেছিল, বোন রে হয়তো আমি পৃথিবীর বাঁচবো না। সেই সময় কে বাচ্চাগুলা আছে রে, একটু ছোট ছোট বাচ্চাগুলাকে ঠিক করো মা। সেই সময় বলেছিল, বোন গো আমি আর পৃথিবীর জমিনে বাঁচবো না। ওই রে বেটা আমার আবুল কাসুম, এত তাড়াতাড়ি করে এসো, এত তাড়াতাড়ি করে এসো। বড় বেটা আবুল কাসেম কাছে এলো। কি হয়েছে বাবা? বলে বেটা আবুল কাসেম, বেটা মা যাও না তোমার চাচা ইমামে হুসেনকে একটু ডেকে আনো না। বড় ছেলে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন চাচা জানকে ডাকতে। চাচা জান আমার আব্বার শরীরটা কেমন হয়ে গেছে চাচা, আমার আব্বা হয়তো পৃথিবীর জমিনে থাকবে না, একটু তাড়াতাড়ি করে চলেন না। আল্লাহ নবীর ছোট্ট নাতি ইমামে হাসান যেমন এলেন, আব্বা আমার দেখতেছে দাদা আমার, দাদা জান আমার কেমন কেমন করতেছে, ভাবি আমার দাদা কেন এরকম করতেছে? বলে তোমার দাদা পানি খেয়েছে এরকম করে। বলে দাও না, যেই পানি আমার দাদা খেয়েছে সেই পানি একটু দাও না, একটু দাও দাও। পানি যেন গিলাসে ধোয়া হলো, দরদি আমার পানি যেন গিলাসে দিয়েছে আব্বা আমার, পানি যেন গিলাসে দিয়েছে দরদি। ওরে মুসলমান, ওরে আমার আব্বারা, আল্লাহ নবী ছোট্ট নাতি সেই পানিটাকে নিয়ে যেমনই জমিনে ফেলে দিয়েছে, জমিনে যেন সবুজ সবুজ ঘাস হয়েছিল, যেমনই পানিটা জমিনে ফেলেছে সঙ্গে সঙ্গে ঘাসগুলো যেন পুড়ে যাইতেছে। সেই সময় ইমামে হাসান বলে, ভাই রে আমাকে কে আবার বিষ পান করালো ভাই রে, হয়তো আমি আর পৃথিবীর জমিনে থাকবো না। আল্লাহ নবীর বড় নাতি ইমামে হাসান বলেছিল, দাদা ইমামে হাসান বলেছিল, ভাই হয়তো আমি পৃথিবীতে থাকবো না, কিন্তু তোমাকে একটা কথা বলবো। ওরে হুসেন, তোমাকে আমি একটা কথা বলবো রে হুসেন। কি এমন কথা বলবেন দাদা বলেন না? বলল, বেটা ওরে আমার ভাই শোনো, তোমার বেটা আবুল কাসেম। ওরে আমার দাদা শোনো, কি বলবে বলো না? বলে আমার বেটা আবুল কাসেম আর তোমার বেটি সখিনার সঙ্গে বিয়েটা দিয়ে দিও, তাহলে আমি খুশি থাকবো রে। কথাবার্তা লম্বা জীবনী চলতেছে মা। এই কথাবার্তা চলতে চলতে আল্লাহ নবীর নওয়াসা বড় নাতি ইমামে হাসান আর পৃথিবীর জমিনে নাই, বড় জীবনী ছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।